বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। কারখানা স্থানান্তরের ক্ষেত্রে তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি। মঙ্গলবার রাতে কাতারের দোহায় আর্থনার শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়ীদের সংবর্ধনায় এসব কথা বলেন প্রফেসর ইউনূস। এদিকে বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য সমঝোতা স্মারক নবায়নের প্রতিশ্রুতি দিয়েছে কাতার। আরও জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। 4 দিনের সরকারি সফরে কাতারে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় দিন আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। অংশ নেন বিভিন্ন সাইডলাইন বৈঠকে। আলোচনা হয় কাতারে জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কবির সঙ্গে। সেখানে বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য সমঝোতা স্মারক নবায়ন এবং প্রস্তাবিত স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের জন্য প্রযুক্তিগত বিবরণ নিয়ে কাজ করতে সম্মত হয়েছে কাতার। প্রধান উপদেষ্টাকে কাতারের প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতি যতটা সম্ভব সমর্থন অব্যাহত রাখবে তার দেশ। এদিকে আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। তিনি বলেন, অর্থনীতির দিক থেকে বাংলাদেশে প্রচুর সম্ভাবনা রয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীরা কাজে লাগাতে পারে। Economy wise, I would say is an amazing country with lots of possibilities, potentials. You look at Bangladesh as it is, with people and a tiny piece of land with lots of floods and everything else. But the amazing thing is we constitute a region with the Nepal in the north and Bhutan in the north, very close to our border. প্রধান উপদেষ্টা জানান, দেশের জনসংখ্যার অর্ধেকের বয়স 37-এর কম। তাদের প্রযুক্তি দক্ষতা কাজে লাগাতে হবে। Half the population is under the age of 27. It's a very young population. Young population with access to technology, access to knowledge, access to everything. গত 16 বছরে ক্ষমতাচ্যুত সরকার ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে উল্লেখ করে অর্থনীতি, বিচার বিভাগ এবং অন্যান্য খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।